জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ভারতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। এদিকে আরব সাগরে ভারতের অভিযান, টার্গেট পুরো পাকিস্তান। জানাবো আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানতে পারবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি বার্তা। এদিকে চীনের তৈরি জে-10 দিয়ে ভারতের 2টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো আগুনে ঘি নয় শান্তি চাই, এরদোয়ানের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। এবার ভারতে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। ভারতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। গতকাল রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মুতে। পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা ঠেকাতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় 9টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের RS পুরো আরেনিয়া, সাম্বা, হিরাননগর পাকিস্তান বাহিনী হামলা চালিয়েছে। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাক আউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ভারতের দাবি, হামলা চলাকালে পাকিস্তানের 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও 2টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। পাকিস্তানের হামলার লক্ষ্য ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, RS পুরা আরিনা এবং সংলগ্ন এলাকা। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে ভারত। এই অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, আকাশেও আগুনের ফুলকি দেখা যাচ্ছে। হামলা শুরুর পরপরই সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজানো হয়েছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুল্লা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাক আউট করা হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জোন জানিয়েছে, বিমান বাহিনী কর্তৃপক্ষের নির্দেশে শহরে ব্লক আউট করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্ল্যাক আউট চলবে। অমৃতসরেও ব্ল্যাক আউট করা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজস্থানেও। আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর পাল্টা জবাবে আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ভারত। নয়াদিল্লি সূত্র বলেছে, এই টার্গেট অপারেশন শুরু হয় শুক্রবার। খবর এনডিটিভির। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়। জম্মু RS পুরো আরিনিয়া, সাম্বা ও হিরাননগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয়। এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উদামপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মাসের পেহেলগামে সন্ত্রাসী হামলা থেকে দুদেশের এই উত্তেজনা শুরু হয়। আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর শামা টিভি ও বিবিসির। শামা টিভির রেডলাইন উই তালাত অনুষ্ঠানের এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা যখন আঘাত করব তখন পুরো বিশ্ব জানতে পারবে। শামা টিভির রেডলাইন উই তালাত নামক অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি, তবে আমাদের সামরিক প্রস্তুতি অক্ষুণ্ণ রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত এনেছে, কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব তখন পুরো বিশ্ব জানতে পারবে। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটাকেও গুজব অভিহিত করেন। তিনি বলেন, কোনো বিমান ভূপাতিত হয়নি। ভারত দাবি করেছে তারা একটি বিমানে থাকা 4 জন পাইলটকে আটক করেছে। এটি কোনো রিকশা নয় যে এতে 4 জন যাত্রী থাকবে। এর আগে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ
প্রবেশ পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। তিনি নিশ্চিত করেন যে ড্রোন কার্যকলাপের সময় লাহোরের কোনো সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভারতের উস্কানিমূলক আচরণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতির কারণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। চীনের তৈরি অত্যাধুনিক জে-10 যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-10 যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছড়েছে। এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। তবে দিল্লি তাদের কোনো যুদ্ধ বিমান ধ্বংসের কথা এখনো স্বীকার করেননি। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানায় যে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এছাড়া রয়টার্স ভারতীয় স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে 3টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে। আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই এরদোয়ানের মন্তব্য। ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। শুক্রবার এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা যে কোনো সময় সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি পাকিস্তানের নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। ভারতের পক্ষ থেকে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালানো হয় বুধবার ভোরে। ইসলামাবাদ একে স্পষ্ট যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে অন্তত 6টি স্থানে মসজিদ, হাইড্রো পাওয়ার প্রকল্প সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 31 জন নিহত ও 57 জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী 5টি ভারতীয় যুদ্ধ বিমান ও 7টি ড্রোন ভূপাতিত করেছে এবং সীমান্তে ভারতীয় একাধিক চৌকি ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। এরদোয়ান তার বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের যে প্রস্তাব এসেছে তা আমরা মূল্যবান মনে করি। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, যারা আগুনে ঘি ঢালার চেষ্টা করছে তাদের বিপরীতে আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তুরস্কের লক্ষ্য হচ্ছে উত্তেজনা প্রমোশিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া, যাতে পরিস্থিতি এমন পর্যায়ে না পৌঁছে যেখান থেকে ফেরার উপায় থাকে না।